আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরে কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও শুরু করে দিলাম আমার ছাদ বাগান থেকে। আসলে আজকে কয়েকদিন ধরেই এই লাউ শাকগুলা কেটে ফেলবো ভাবতেছি, কারণ ইঁদুরে এগুলা কেটে ফেলে। আর তাছাড়া লাউ হয় বাট টিকে না, লাউগুলা কেন জানি ছোট ছোটই পচে যায়। তো এই কারণে লাউ শাকগুলা কেটে ফেলতেছি। নিজের হাতে কোনো কিছু লাগানো, গাছ বলেন তারপরে পশু পাখি বলেন, এগুলা পোষা মানে নিজের জিনিস, এটার মায়াটা না সহজে ছাড়া যায় না। আপনি বাজার থেকে কিনে আনেন, এটার জন্য কেন জানি এত বেশি একটা খারাপ লাগে না, যতই টাকা দিয়ে কিনে আনা হোক। আর নিজের হাতের লাগানো গাছের জিনিস খাওয়ার চেয়ে মানে এটা দেখারই একটা অন্যরকম একটা ভালো লাগা। তো এখানে লাউয়ের শাক, তারপর পুঁই শাক, মালটা, এগুলা এখন মানে কাটতেছি। মালটাগুলা কেটে দেখবো মিষ্টি হয়েছে কিনা। আমার গাছের এই মালটাগুলো অনেক বেশি মিষ্টি। তো আলহামদুলিল্লাহ কেটে দেখলাম যে মানে মিষ্টি হয়ে গেছে। এখন এগুলা ছিঁড়া যায়, সমস্যা নাই। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অল্প কয়েকটা মালটা ছিঁড়ছি, সবগুলা ছিঁড়ি না। আলহামদুলিল্লাহ এই বছর আমার কাছে অনেকগুলা মালটা ধরছে। তো এই তো চলে আসলাম রান্না করার জন্য। সকালবেলা এক কাপ চা খাওয়া মানেই মানে সারাদিনের মনে হয় যে ক্লান্তিটা দূর হয়ে যায়। আমাকে যদিও ডাক্তার বারণ করছে যে চা কফি এগুলো না খাওয়ার জন্য, কিন্তু দুধ চা হইলে না মানে মনে হয় যে এটা টানে আমাকে, দুধ চাটা মানে আমার কাছে এত বেশি ভালো লাগে। যদিও আমার হাজব্যান্ডের মানে বারণ করে যে দুধ চা না খাওয়ার জন্য, শরীরের জন্য যদিও ভালো না দুধ চা, কিন্তু তারপরও দিন শেষে ওই দুধ চাটাই মনে হয় যে খুব টানে। রং চাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, আর রং চা খাইলে আমার কাছে মনেই হয় না যে আমি চা খাইছি। তো এই তো সকালবেলা হালকা পাতলা নাস্তা করলাম চা দিয়ে, তারপরে ভাত খাবো। এখন মেয়েকে বিদায় দিয়ে দিছি, মেয়ে চলে গেছে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। আমি রান্না বান্না করতেছি। আমাদের ঘরে সবাই এমনিতেও লাউয়ের শাক ভাজি অনেক বেশি পছন্দ করে, আর এখন তো নিজের গাছের তো কথাই নাই। আমার বড় মেয়ে বিশেষ করে অনেক বেশি পছন্দ করে লাউয়ের শাক ভাজি। আর লাল শাক ও অন্যান্য শাক খেতেই চায় না, লাউয়ের শাক ভাজি খাবে আর লাল শাকটা রান্না করলে তারপরে খায়। শাকগুলা যেহেতু একদম ফ্রেশ আর কচি ছিল, তো এখন একদম অল্প একটু হয়ে গেছে শাক ভাজি। আর শাক ভাজিটা অনেক বেশি মজা লাগছে, নিজের গাছের বলে কথা। আমি প্রতিদিন বিকাল হলে আসরের নামাজ পড়ে তারপরে একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি। আমার কাছে ওই মুহূর্তটা এত বেশি ভালো লাগে, জাস্ট আমি একটু দেখি সব কিছু ঘুরে ঘুরে। আমি তো এগুলার পরিচর্যা করতে পারি না, আমার হাজব্যান্ডই করে। আমি ঘুরে ঘুরে সব কিছু দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার ছাদের গাছে কিন্তু কোনো প্রকারের কীটনাশক ইউজ করা হয় না, সব কিছু একদম অর্গানিক। তো এই তো এখন রান্না করব মূলা দিয়ে তারপরে মাছ দিয়ে। তো মূলাটা আগে আমি ভাপিয়ে নিয়েছি একটু, যেহেতু মূলার ভিতরে একটা স্মেল থাকে, একটু ভাপ দিয়ে নিলে হয় কি স্মেলটা তেমন একটা হয় না। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এখন আমি মূলা আর আলুগুলো দিয়ে দিছি, এখন এগুলা ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি মজা হয় কষানোর উপরে। আপনি যত তরকারি কষাইবেন ততই বেশি টেস্ট হয় তরকারি। তো এই তো আমি ভালো করে কষানোর পরে এখন গরম পানি অ্যাড করছি। আজকে রান্না করার সময় একবার কারেন্ট যায় আবার কারেন্ট আসে। আমরা যেহেতু একটু গ্রাম সাইডে থাকি, তো আমাদের এখানে অনেক বেশি প্রবলেম করে কারেন্ট, খুব একটা কারেন্ট থাকেই না। তো আজকে রান্না করার সময় একবার কারেন্ট গেছে আবার আসছে, এতে করে আমি ভিডিও করতে একটু প্রবলেম হয়েছে। যেই সিজনে যেটা, মূলা বলেন সিম বলেন এগুলা না শীতকালীন সবজি, শীতকালেই বেশি ভালো লাগে, গরমকালে তেমন একটা ভালো লাগে না। আর শীতকালেই না মানে এগুলার স্বাদ মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়, গরমকালে সেটা টেস্ট পাওয়া যায় না। তো এই তো এদিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে, আমি এখন জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমাদের বাড়ির সবাই মোটামুটি তাড়াতাড়ি রান্না করে ফেলে। তো তাড়াতাড়ি রান্না করলে হয় কি দেখা গেছে অন্যান্য কাজগুলা করতে সুবিধা হয়। যেমন আমি এখন রান্না করে তারপর আবার আমার 2 মেয়েকে আমি পড়াইতে বসবো। বড় মেয়ে স্কুল থেকে চলে আসবে আর ছোটোটাকে নিয়েও বসবো। এখন তো ছোটোটাকে অনেক টাইম দিতে হয়। তো এই তো এখন ভাত খাওয়ার জন্য পেঁয়াজও ভাজতেছি।
তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।